আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনাব সুহেল রহমান, সাবেক আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ চুনারগাঁ উপজেলা শাখা। সুপ্রিয় চুনারঘাটের সর্বস্তরের জনতা, আজ বাংলাদেশ ছাত্রলীগ চুনারঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের একজন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি সাহেবের উপরে একদল দুষ্কৃতিকারী যারা বাংলাদেশের মানবতার কাজকে পছন্দ করে না, যারা দুর্নীতিবাদ, যেসব দুর্নীতিদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন ভাই সবসময় কথা বলেন, এই দুর্নীতিবাদরা আজ একত্রিত হয়ে একটি নীল নকশা এঁকে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি প্রদান করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি পুলিশ প্রশাসনের মাধ্যমে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ নয়, শুধু সারা বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসে। তাই আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বলতে যেতে চাই, প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যারা এই নীল নকশাকারী তাদেরকে তদন্ত করে আগামী 24 ঘন্টার সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচারের আওতায় যদি না আনেন, তাহলে বাংলাদেশ শুধু ছাত্রলীগ না, যুবলীগ, আওয়ামী লীগ এবং সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সারা চুনারঘাট তথা সিলেটের সাথে যত সংযুক্ত রাস্তা আছে সকল রাস্তা বন্ধ করে ব্যারিস্টার সুমন ভাইয়ের যে দুষ্কৃতিকারীরা যারা এখনো তাহার প্রক্রিয়াতে আছে তাদেরকে আইনের আওতায় না আনলে আমরা দুর্বার কোর্ট আন্দোলন করে তুলতে বাধ্য হব। তাই আমাদের প্রশাসনের কাছে একটাই জোর দাবি থাকবে, উন্নত বিলম্বে আপনারা আপনাদের যে স্পেশাল ব্রাঞ্চ আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে যে টিমটি ইতিমধ্যে আমরা জেনেছি একটি টিম নেমেছে, এই টিমের যারা যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করে, তাহলে দুর্বার আন্দোলন করে তুলে সারা সিলেটকে অচল করে তুলতে আমরা বাধ্য হব। এই মঞ্চ থেকে আমি বলে যেতে চাই, ব্যারিস্টার সুমন ভাই, আপনি ভয় পাবেন না, আপনার জন্য লাখ লাখ ছাত্রলীগ যুবলীগের নেতারা প্রাণ দিতে আমরা সামনের কাছে থাকবো। আমরা ভয় পাই না, আপনার যে কোনো সংকটে, সংশয়ে, যে কোনো সমস্যায় আমরা আপনার মেম্বার হিসাবে আমরা আপনার পাশে আছি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত চুনারঘাট পাশে আপনারা হয়তো জানেন না, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম মানববন্ধন চলতেছে। একটু বোঝা আছে ব্যারিস্টার সুমন শুধু আমাদের চুনারঘাটের সম্ভব নয়, পুরো বাংলাদেশের সম্ভব। ইতিমধ্যে কিন্তু সিলেটে কিন্তু মানববন্ধন চলতেছে এবং সারা বাংলাদেশে কিন্তু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ সাধারণ মানুষ জানাচ্ছে। সম্মানিত চুনারঘাটবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন নুরুল হক মামুনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্রলীগ চুনারঘাট উপজেলা পৌর এবং তেলের শাখা কর্তৃক আয়োজিত সকল নেতৃবৃন্দ এবং আমাদের সকল মাহফিলে যারা উপস্থিত হয়েছে সকল প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। পাশাপাশি আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক চুনারঘাট মাধবপুরের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উপর যে টিপকে নীল নকশাকারী যারা আমাদের প্রান্তীয় নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হত্যার প্রচেষ্টায় বিভিন্ন নীল নকশা তৈরি করতেছেন। আমার বাড়ি উমাকার ইউনিয়ন
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সোনারঘাটের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে চুনারুঘাটের গর্ব, চুনারুঘাটের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রাণের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর একটি কুচক্রী মহল হুমকি ধুমকি দিচ্ছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং তাকে হত্যার জন্য একটি টিম মাঠে কাজ করছে। সে বিষয়টি একটি বিশ্বস্ত সূত্রে। আপনারা জানেন এ বিষয়ে আমাদের মধ্যে কোন ধরনের আঘাত আসে সারা বাংলাদেশে ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আপনারা জানেন এই বিষয়টি কিভাবে নিশ্চিত হয়েছেন। আমাদের এসপি মহোদয়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায় আমাদের এমপি মহোদয়কে নিশ্চিত করেছেন বিগত 2 দিন আগে। তিনি বলেছেন, এমপি মহোদয়, তিনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলেছেন, এমপি মহোদয় আপনাকে নিরাপদে থাকতে হবে, আপনাকে সাবধানে থাকতে হবে, না হলে আপনার পিছনে 7-8 জনের একটি কিলার বাহিনী লেগে গেছে, আপনাকে তারা যে কোনো সময় হত্যা করতে পারে। সে বিষয়টি আমি একটি হাস্যকর বিষয় হিসেবে মনে করি। কেন মনে করি? আজকে একটি চুনারুঘাটের যে 4 লক্ষ মানুষের নিরাপত্তা তিনি দেন, চুনারুঘাট থানার ওসি মহোদয় তার মোবাইলে এই কিলার বাহিনীর একটি সদস্য ফোনের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে হুমকি দিয়েছেন। এটি একটা হাস্যকর বিষয়। আপনারা জানেন তাদের স্পোর্টটা কেমন। তারা একজন থানার ওসি মহোদয়কে একজন সাধারণ মানুষও কাছে দিয়ে মানে কিছু বলার ভয় পায়। সেই তাদের কেমন স্পোর্টটা আপনারা লক্ষ্য করুন। আমাদের থানার ওসি মহোদয়কে তারা ফোনের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে নিরাপদে থাকার জন্য হুমকি দিচ্ছে, প্রাণ নাশ করার জন্য হুমকি দিচ্ছে। আমি মনে করি আমাদের এমপি মহোদয়ের নিরাপত্তার দায়িত্ব চুনারুঘাট থানা, হবিগঞ্জের এসপি মহোদয় এবং সিলেটের ডিআইজি মহোদয়কে নিশ্চিত করতে হবে। আমাদের এমপি মহোদয় সবসময় মানবতার কাজ করেন। তিনি বাটে ঘাটে সবসময় মানুষকে ভালোবাসেন এবং মানুষের কাছে কাজ করেন। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধে তিনি লড়ছেন এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। সেই কারণে এই দুর্নীতিবাজ মানুষের একটি সংঘবদ্ধ চক্র আমাদের এমপি মহোদয়কে হত্যা করার জন্য এবং প্রাণ নাশ করার জন্য তারা নড়ে চড়ে বসেছে। আমি স্থানীয় প্রশাসন এবং সারা বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এমপি মহোদয়কে, আমাদের হৃদয়ের স্পন্দনকে, আমাদের ভালোবাসাকে আপনারা নিরাপত্তা দিবেন। আপনাদের দায়িত্ব, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনাদের একটি সাধারণ নাগরিকের দায়িত্ব, নিরাপত্তা যেমন দেওয়া দায়িত্ব, একজন মাননীয় সংসদ সদস্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার কিছুদিনের মধ্যেই একটি বাহিনী, খন্দকার মুশতাক বাহিনী ওনাকে বাঁচতে দেয়নি। আমাদের ত্রিপুরা, অর্থনৈতিক ত্রিপুরাকে নির্মমভাবে, নৃশংসভাবে তাকে হত্যা করেছে। আমরা এমন আবারও নির্মমভাবে যে কোনো নাগরিককে, যে কোনো এমপিকে, যে কোনো মন্ত্রীকে আপনারা যে কোনো পথে ঘাটে মেরে ফেলবেন এবং তার নিরাপত্তা
আস্থা দিতে পারবে না, সেই ব্যর্থতা বাংলার জনগণ নেবে না। এই বাংলার জনগণ রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, আপনাদের ব্যর্থতার দায়িত্ব বাংলাদেশের মানুষ নেবে না, সেটা জুনারঘাট মানুষের নেবে না। আপনাদের কারণে যদি আমাদের এমপি মহোদয়ের কোন ধরনের ক্ষতি হয়, তার দায়িত্ব জুনারঘাট থানা এবং এসপি মহোদয়কে নিতে হবে। কোন অবস্থাতেই যে একটি এমপি মহোদয় একজন আমাদের এমপি মহোদয়ের নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফ এবং জুনারঘাট থানা এবং বিশেষভাবে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে অনুরোধ জানাচ্ছি এবং সার্বিকভাবে ওনার নিরাপত্তা চাচ্ছি। ওনার নিরাপত্তার তথ্য ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে এবং বাংলাদেশ সরকারের জুনারঘাট থানা শাখায় যে সুন্দর আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং জুনারঘাটের একটি অংশ এখানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে আসতে আপনাদের সাথে